গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ৭০ বছর বয়সী অরুণ মিয়া। ৩ দিন পর বড় ছেলে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০টার দিকে অরুণ মিয়ার সৌদি প্রবাসী প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ বের হতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। কৌতূহল বাড়লে একসময় ট্যাঙ্কের ভেতরে পলিথিন মোড়ানো কয়েকটি বস্তু দেখতে পায় তারা। বিষয়টি জানিয়ে থানায় খবর দিলে রাতে পুলিশ এসে ইট দিয়ে মোড়ানো ৯টি পলিথিনের প্যাকেট উদ্ধার করে। সেগুলো খুললে বাবার লাশ শনাক্ত করে তার ছেলে রুবেল। প্রাথমিক তদন্তের পর অরুণ মিয়ার দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম এবং তার মেয়ে লাকি আক্তারকে আটক করে পুলিশ। নিহতের স্ত্রী মোমেনা বেগম পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানান, গত শুক্রবার বিকেলে ঝগড়ার এক পর্যায়ে শাবল দিয়ে মাথায় আঘাত করলে অরুণ মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে নিজেই লাশ ১১ টুকরো করে ৯টি পলিথিনের ব্যাগে ভরে ইট মুড়িয়ে পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্কে ফেলে দেন। গুমের কাজে মাকে সাহায্য করে মেয়ে লাকি আক্তার। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, তাদের কিছু জায়গা জমির ব্যাপার ছিল, সম্পত্তি সংক্রান্ত ব্যাপার ছিল। দ্বিতীয়ত হচ্ছে তার যে দ্বিতীয় পক্ষের যে সন্তান যাকে বিদেশে পাঠিয়েছিল সেখানে সে মারা যায়। সেখানে নিয়োগকর্তা কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা কিছু টাকা পয়সা পেয়েছে, সেই টাকা পয়সার ভাগ বাটোয়ারা, তারপর হচ্ছে আর এই জমির ভাগ বাটোয়ারা, এগুলো নিয়ে তাদের মধ্যে যে ছিল মনোমালিন্য ছিল, সেই মনোমালিন্যকে কেন্দ্র করে তাকে হত্যাকাণ্ডটা সংঘটিত। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফরদাবাদ গ্রামের অরুণ মিয়া প্রায় ৩৫ বছর আগে প্রথম স্ত্রীর মৃত্যুর পর একই গ্রামের মোমেনা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। অরুণ মিয়ার প্রথম স্ত্রীর ছেলে রুবেল এবং দ্বিতীয় স্ত্রীর ২ ছেলে ও ১ কন্যা ছিল। ২০১৭ সাল থেকে অরুণ মিয়া বড় ছেলে রুবেলের সঙ্গে গাজীপুরে বসবাস করছিলেন। কয়েক মাস আগে এলাকাবাসী সালিশের মাধ্যমে মোমেনা বেগমের সঙ্গে আবারও মীমাংসা করে দেন। এরপর থেকে অরুণ মিয়া বেশিরভাগ দ্বিতীয় স্ত্রীর সঙ্গে নিজ বাড়িতেই থাকতেন। যে ডিজিস্ট সে দাবি করেছিল 2,35,000 টাকা এই উনি পেয়েছে, কিন্তু যে আসামি সে বলছে না, আমি শুধু 35,000 টাকা পেয়েছি। তো এইটা নিয়ে তাদের মধ্যে যে কম বেশি যে পাইছে এইটা নিয়ে তাদের মধ্যে মাঝে মাঝে মানে বিরোধ হতো। যেহেতু জমি নিয়ে তাদের মধ্যে সমস্যা, সেহেতু উনি বাদীস প্লাস আমাদের মধ্যে তদন্ত যেটা আপাতত আসতেছে যে তাদের মধ্যে একা না দুজনে মিলে হয়তো এই কাজটা করেছে। প্রথম তরফের সন্তানের সাথে কোনো বিরোধ নাই না, প্রথম তরফের সন্তানের সাথে তাদের এই বিরোধ নাই। আমরা 11 টুকরা লাশ 9টি পলিথিনের প্যাকেটের ভিতরে পেয়েছি, সেপটিক ট্যাঙ্কের ভিতরে। পরবর্তী সেখান থেকে আমরা তুলে এগুলো উদ্ধার করে সুরতাল করে পোস্টমর্টমের জন্য সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া পাঠিয়েছি। লাশ গুম করার পর স্বামী নিখোঁজ হয়েছে বলে প্রচার করেছিলেন স্ত্রী মোমেনা বেগম, তবে শেষ রক্ষা হয়নি তার। নিহতের বড় ছেলে রুবেল আজ সকালে গ্রেপ্তারকৃত 2 জন ছাড়াও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তিকে আসামি করে বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।